তোমরা কি এখনো আর্টিকেলস ইউজ করতে ভয় পাও সেন্টেন্সে, কিংবা আর্টিকেলস সম্পর্কে তোমাদের নলেজ এই একটু কম? তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে দেখো, তার কারণ এই একটা ভিডিও কিন্তু তোমাদের আর্টিকেলস সম্পর্কিত সমস্ত ডাউটস ক্লিয়ার করে দিতে পারে। Welcome back to my channel Pratik e-learning school where learning is a beautiful journey. তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো তাহলে এবার আমরা দেখে নিই কিভাবে আমরা আর্টিকেলসকে সেন্টেন্সে ইউজ করব। তবে তার আগে এটা জানা তো ভীষণ প্রয়োজন, আর্টিকেলসের ইন্ট্রোডাকশন পার্ট, মানে আর্টিকেলস কি কি রয়েছে এবং তাদেরকে আমরা কেন কিভাবে ইউজ করব। ঠিক আছে, তাহলে চলো আগে দেখে নিই। আর্টিকেলস হচ্ছে এখানে এ অ্যান্ড দ্য এর উচ্চারণটা দুরকম আসে, দ্য দি দুটোই থাকে। এবার সেন্টেন্স ওয়াইজ কোথায় কোনটা ব্যবহার করতে হয় সেটাই আমরা দেখে নেব। চলো প্রথম আমরা এ দিয়ে শুরু করি। এ আমরা কখন ব্যবহার করি বা আমরা কখন ব্যবহার করি? আমরা বলি দিস ইজ অ্যান আপেল বা দিস ইজ আ ক্যাট। তো আমরা দিস ইজ এই এর উচ্চারণটা বা এই আমরা কখন ইউজ করি? ঠিক আছে, তাহলে আমরা এ অ্যান্ড দ্যার যে ইউজেস গুলো পরপর দেখতে থাকি। প্রথমে দেখো, যখন আমরা টকিং অ্যাবাউট ওয়ান থিং নট স্পেসিফিক, আমরা এ তখনই আমরা ব্যবহার করে থাকি কোনো একটা পার্টিকুলার জিনিস আমরা স্পেসিফিক ভাবে বলছি না, কিন্তু আমরা যখন একটার উপরে কথা বলছি, একটা জিনিসের উপর কথা বলছি, সিঙ্গুলার কোনো জিনিসের উপর কথা বলছি বা একটি জিনিসের ব্যাপারে কথা বলছি, তখন আমরা বলি বা তখন আমরা ইউজ করি এ। ঠিক আছে, দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ডগ, দিস ইজ আ ট্রি। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা যখন একটা কোনো জিনিসের ব্যাপারে কথা বলবো তখন আমরা এর ব্যবহার করব। নেক্সট হচ্ছে অনলি ইউজড বিফোর কাউন্টেবল সিঙ্গুলার কনসোনেন্ট সাউন্ড। যখন আমরা কোনো কনসোনেন্ট সাউন্ডের ব্যবহার করছি বা কোনো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে এরকম কোনো ওয়ার্ডের ব্যবহার করছি, তখন আমরা এর ব্যবহার করব সেই ওয়ার্ডটার প্রথমে, মানে সেই ওয়ার্ডটা স্টার্টিং। এবার যেটা ধরো কাউন্টেবল যে জিনিসটা রয়েছে, একটা জিনিস অলওয়েজ কাউন্টেবল, রাইট? আরেকটা হচ্ছে সিঙ্গুলার, কোনো সিঙ্গুলার জিনিসের ক্ষেত্রে ওই একই ব্যাপার, একটা জিনিসের ক্ষেত্রে। আবার সিঙ্গুলার মানে সিঙ্গেল কোনো একটা জিনিসের ব্যাপারে যখন আমরা বলছি তখন আমরা তার আগে এর ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট অ্যান্ডটা সেম কারণেই ব্যবহৃত হয়, কিন্তু অ্যানের ব্যবহারটা শুধু আর শুধুমাত্র তখনই হয় যখন আমরা কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে সেইরকম কোনো ওয়ার্ডের শুরুতেই অ্যানের ব্যবহার হয়। যেমন অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা। ওকে, তো অ্যানের ব্যবহার সব সময় যখনই আমরা একটা পার্টিকুলার একটা কোনো জিনিসের ব্যাপারে আমরা করব, যেমন ওয়ান থিং, এ একটা জিনিসের আগে ব্যবহৃত হয়, কিন্তু অবশ্যই সেটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে সেই ওয়ার্ডটা স্টার্টিং হচ্ছে, সেরকম কোনো ওয়ার্ডের আগে ব্যবহৃত হচ্ছে। বাট অ্যান শুধু আর শুধুমাত্র ভাওয়েল সাউন্ড দিয়ে স্টার্টিং হচ্ছে এই রকম কোনো ওয়ার্ডের সঙ্গেই ব্যবহৃত হয়। Am I clear? নিশ্চয়ই ক্লিয়ার। নেক্সট হচ্ছে দ্য, THE, দ্য আমরা কখন ব্যবহার করব? এবার আমি তোমাদেরকে একটু বলে দিই, দ্য আর দি দুটোই ব্যবহৃত হয়, কিন্তু কোনথায় কিভাবে ব্যবহৃত হবে সেটাই ভালো করে বোঝো। তার আগে যেটা বলার সেটা আমি বলে দিই, দ্য বা দি তখনই ব্যবহৃত হয় যখন আমরা কোনো পার্টিকুলার জিনিসের ব্যাপারে কথা বলছি বা এমন কোনো জিনিস যেটা অলরেডি
যে শুনছে বা যে বলছে সে জানে যে কি ব্যাপারে কথা বলছি, কোন স্পেসিফিক ব্যাপারটা নিয়ে কথা বলছি। ঠিক আছে, তো কোনো স্পেসিফিক ব্যাপারের ক্ষেত্রে আমরা দা এর ব্যবহার কিন্তু করি, দা বা দি এর ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দা ব্যবহৃত হয় সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল আর আনকাউন্টেবল। এবার বলি দা বা দি দুটোই, এর কোনো আলাদা প্রকারভেদ নেই, এর সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল আর আনকাউন্টেবল সবার আগে ব্যবহৃত হয়। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে এইবারে যেটা আসছি কথায়, দ্যাট ইজ দ্য আর দি কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হয়। দ্য, THE, দ্য কোনো জায়গায় দ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে, কোনো জায়গায় দি হিসাবে ব্যবহৃত হচ্ছে। এইবার দ্য কোথায় ব্যবহৃত হচ্ছে? দ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে যখন আমরা কোনো কনসোনেন্ট সাউন্ড দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দ্য এর ব্যবহার করে থাকি। দ্য মাউন্টেন, উই কান্ট সে দি মাউন্টেন বিকজ মাউন্টেন এম, সুতরাং এটা কোনো ভাওয়েল নয়, এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে যেহেতু ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে, তাই জন্য আমরা দ্য মাউন্টেন ইউজ করব। কিন্তু যদি আমি বলি দি অ্যাপেল, আমি হয়তো অ্যাপেলের আগে দি ইউজ করছি, ঠিক আছে, তো তখন অ্যাপেলটা কি ভাওয়েল সাউন্ড দিয়ে স্টার্ট হচ্ছে, রাইট? তো ভাওয়েল সাউন্ড দিয়ে যখন স্টার্ট হচ্ছে তখন আমরা দ্য নয় দি হিসাবে উচ্চারণ করব, এই THE দি হয়ে যাবে তখন। এখানে দেখো লেখাই আছে, আমি লিখেও দিয়েছি, দ্য used before consonant sound আর দি used before vowel sound। অর্থাৎ যখন আমরা ভাওয়েল দিয়ে কিছু স্টার্ট করছি দি বলবো, দি অ্যাপল, দি দিয়ে স্টার্ট, দি আমব্রেলা, তো দি দিয়ে তখনই স্টার্ট করব বা দিয়ে উচ্চারণ আমরা তখনই করব যখন ভাওয়েল সাউন্ড থাকছে। আর দা কখন হচ্ছে বা দা কখন হচ্ছে, দা তখনই উচ্চারণ হচ্ছে যখন আমরা কনসোনেন্ট সাউন্ড দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট করছি, তার আগে অলওয়েজ দা হচ্ছে। বোঝা গেল? তাহলে এ অ্যান্ড দা, এদের তিন বা দি, এদের তিনজনেরই কি কি ইউজেস রয়েছে তোমরা সেটা অলরেডি শিখে নিলে। এইবার এই ভিডিওতে কিছু কিছু এক্সাম্পলস আমি দিয়ে দেব। প্রথমে আমি কয়েকটা এক্সাম্পলস দিয়ে তোমাদের আগে বুঝিয়ে দেব, এরপরে তোমাদের জন্য থাকবে আরো কিছু বেশি এক্সাম্পলস। যদি চেষ্টা করবো ভিডিও শেষে আমি কিছু এক্সারসাইজও তোমাদের প্রোভাইড করতে পারি, ইট উইল বি হেল্পফুল ফর ইউ, আই নো। So that's why I will try to provide some exercises as well, so you can use it in your home. আমি চেষ্টা করছি কিছু যাতে তোমাদেরকে প্রোভাইড করতে পারি, যদি প্রোভাইড করতে পারি তো দ্যাট উইল বি বেস্ট ফর ইউ। তাহলে আর বেশি দেরি না করে চলো আমরা এক্সাম্পলস গুলো কয়েকটা দেখে নিই, দেন এরপরে আমরা আরো কিছু এক্সাম্পলসও দেখবো, কিছু এক্সাম্পলস দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং ভিডিওর শেষে আরো কিছু অ্যাড করে দেবো এক্সাম্পলস, অ্যাজ ওয়েল অ্যাজ চেষ্টা করবো একটা এক্সারসাইজও তোমাদের প্রোভাইড করে দেওয়ার। বাট ইন ওয়ান কন্ডিশন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনের নিচে এসে অবশ্যই আমায় জানাও, আমি আমার তরফ থেকে ফুল ওয়েতে চেষ্টা করব তোমাদেরকে আনসার করে ডাউট ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, তাহলে চলো এবার এক্সাম্পলস গুলো দেখে নেওয়া যাক। এবার আমরা কিছু এক্সাম্পলস দিয়ে আগে পুরো বিষয়টাকে ভালো করে বুঝে নি। চলো দেখো, এ দিয়ে কি কি এক্সাম্পল রেখেছি, আমি প্রত্যেকটারই দুটো দুটো করে এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে, কারণ এরপরে ভিডিও শেষে আরো অনেক এক্সাম্পলস অ্যাড হবে, এটা আমি বোঝানোর সূত্রে রেখেছি। এরপরে যে এক্সাম্পলস গুলো তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ছোট্ট এক্সারসাইজ দিয়ে দেবো যেটা তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে আনসার গুলো কিন্তু জানাবে, আমি কিন্তু তাহলে বুঝতে পারবো তোমরা কতটা ইমপ্রুভ করছো। ঠিক আছে, চলো। I saw a dog on the street. দেখো এখানে বলা হচ্ছে আমি একটি কুকুর দেখেছিলাম। এখানে আমি কোনো পার্টিকুলার কুকুরের কথা বলছি না, আমি বলছি এখানে আমি একটি কুকুর দেখেছিলাম। তো একটা কুকুরকে দেখতে পেয়েছিলাম, একটাই কুকুর ছিল রাস্তায় সেই মুহূর্তে, বা সেই মুহূর্তে একটাই কুকুর ছিল ওখানে, তাই
যত যে নাম্বারটা ছিল সেটাই বলা হচ্ছে যে একটা কুকুর দেখেছিল, তাই এ, ডগের আগে এ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, ডগ ডি কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হচ্ছে, ডগ ডি দিয়ে অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা তাহলে এখানে অ্যান এর ইউজ করব না, এ ইউজ করব। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে she wants to buy a book, সে একটি বই কিনতে চায়। এইবার এখানে লক্ষ্য করে দেখো, এখানেও আমি কোনো পার্টিকুলার বইয়ের কথা বলছি না, এখানে একটি বই কেনার কথা বলা হচ্ছে, শুধু একটি বই কেনার কথা বলা হচ্ছে। এবং বই, এই বুক বি দিয়ে স্টার্ট হচ্ছে, বি কনসোনেন্ট সাউন্ড, তাই জন্য এখানে আমরা আরোই অ্যান ইউজ করতে পারবো না। আর যেহেতু একটি মাত্র বইয়ের কথা বলা হচ্ছে, তাই আমরা এখানে এর ইউজ করেছি। চলো নেক্সট আমরা দেখবো অ্যান। হি এট অ্যান অ্যাপল, সে একটি আপেল খেয়েছিল। এইবার এখানে কেন অ্যাপেলের আগে আমি অ্যান বসিয়েছি, কারণ অ্যাপল স্টার্টিং উইথ vowel sound, আর যখনই a word which will start with a vowel sound, before that we have to use what, an. Okay, so an আমরা apple এর আগে ইউজ করেছি কারণ apple vowel sound দিয়ে স্টার্ট হচ্ছে, প্লাস এখানে একটি অ্যাপেলের কথা বলা হয়েছে, তাই an এর ব্যবহার হয়েছে। ঠিক আছে, নেক্সট, she is an honest person। নাও তোমরা এবার বলবে, আচ্ছা অনেস্ট কেন বলছেন আর এইচ দিয়ে স্টার্ট হওয়া ওয়ার্ডটাকে হনেস্ট কেন বলছেন না? এইখানেই একটা ডিফারেন্স রয়েছে, মন দিয়ে শুনে নাও। দেখো, আমরা যখন হনেস্ট বলি না, আমরা অনেস্ট বলি, অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট পারসন। তো আমরা যখন এখানে এইচ হচ্ছে কি, এখানে এইচ এর কোনো উচ্চারণ হয় না, এখানে ও দিয়েই উচ্চারণটা হয়, হি ইজ অ্যান অনেস্ট পারসন। তো ওই জন্য যেহেতু আমরা ও এর উচ্চারণ করছি বা অ এর উচ্চারণ করছি, সেই ক্ষেত্রে আমরা সব সময় এর আগে অ্যান এর ব্যবহার করব, কারণ ভাওয়াল সাউন্ড দিয়েই আমরা উচ্চারণটা করছি, কনসোনেন্ট সাউন্ডের উচ্চারণটা এখানে নেই, এটা উজ্জ রয়েছে এখানে। ঠিক আছে, তো যখন এইচ এর উচ্চারণটা এখানে সম্পূর্ণরূপে উজ্জ, যখন আমরা ভাওয়াল সাউন্ড দিয়ে এটা স্টার্ট করছি বা ভাওয়াল সাউন্ড দিয়েই বলছি ওয়ার্ডটা, তখন আমরা এর আগে অ্যান এর ব্যবহার করব। ঠিক আছে, যেমন অ্যান অনেস্ট পারসন, অ্যান আওয়ার আগো। তো আওয়ার ব্যাপারটাও সেম, আওয়ারটা আমরা হাওয়ার বলি না, এখানে এইচটা সেম জিনিস, উজ্জ ওয়ার্ড রয়েছে এখানে, যেহেতু আমরা আবারও সেই ভাওয়াল সাউন্ড দিয়ে স্টার্ট করছি, তাই আওয়ারের আগেও আমরা অ্যান এর ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য বা দি। দেখো এখানে আমি দুটোরই এক্সাম্পল দিয়েছি, দ্য এর এক্সাম্পল দিয়েছি, দি এরও এক্সাম্পল দিয়েছি, কেয়ারফুলি দেখো। নাম্বার 1 হচ্ছে আই স দ্য ডগ ইউ ওয়্যার টকিং অ্যাবাউট। প্রথমেই বলে দিই, এখানে অলরেডি আমি মেনশন করে দিয়েছি, এমন একটা কুকুরের ব্যাপারে বলা হচ্ছে যে কুকুরটার ব্যাপারে অলরেডি আমরা জানি, অর্থাৎ যাকে বলা হচ্ছে সে অলরেডি জানে কোন কুকুরের ব্যাপারে কথা বলছে। তো এখানে একটা স্পেসিফিক কুকুরের কথা বলা হচ্ছে, পার্টিকুলার কোন একটা কুকুরের কথা বলা হচ্ছে, তো তার ক্ষেত্রে আমরা দ্য এর ব্যবহার করেছি। এবার তোমরা বলবে আমরা দ্য এর কেন ব্যবহার করেছি, বিকজ ডগ ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে, তাই আমরা দ্য বলবো, দি উচ্চারণ করব না। We pronounce it as the, not the. Okay. Number 2 is the idea was best. আইডিয়াটা বেস্ট ছিল, কোনো একটা পার্টিকুলার আইডিয়া, কোনো একটা স্পেসিফিক আইডিয়ার ব্যাপারে বলা হচ্ছে, তাই জন্য এখানে দি এর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এইবার তোমরা বলবে দি কেন, কারণ আইডিয়া ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে अगेन ভাওয়াল সাউন্ড দিয়ে, তাই যখনই আমরা ভাওয়াল সাউন্ড দিয়ে স্টার্ট করব, দ্য উচ্চারণ করব না, আমরা দি এর উচ্চারণ করব তার আগে,
কারণ আমরা স্পেসিফিক একটা আইডিয়ার কথা এখানে বলা হচ্ছে এবং সেটার আগে যখন আমরা THE এই ওয়ার্ডটা ব্যবহার করব, we pronounce it as the, not the. Remember this point, okay? So এই ছিল আজকের ভিডিও। আমি বলবো না এখানেই ভিডিওটা স্টপ, কারণ ভিডিওর শেষে রয়েছে আরো কিছু এক্সাম্পলস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সারসাইজের একটা ছোট্ট পেজ। প্রত্যেকে পুরো ভালো করে ভিডিওটা দেখো, এক্সাম্পলস গুলোকে প্র্যাকটিস করো, দেন গো ফর দ্য এক্সারসাইজ পার্ট, ওকে? তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ ভালো করে প্র্যাকটিস করো আর এই ভিডিওটা কন্টিনিউ করো, কারণ লাস্টে রয়েছে এক্সাম্পলস এবং এক্সারসাইজেস।